হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। আমিও কিন্তু ভালো আছি। তো আজকে আমি একটা ছোট্ট ব্লগ নিয়ে আসছি। যদি ভিডিওটা ভালো লাগে তোমরা প্লিজ দেখে যাবে। তো আজকে কিন্তু সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি, খুবই ভালো লাগতেছে, খুব ঠান্ডা ঠান্ডা আবহাওয়াটা খুব ভালো লাগে। তো এই যে আমার মনা পাখি আছে, মনা পাখির কাছে গেলে হয়েছে তাইলে ও এইভাবে চলে আসে, আইসে ওর মাথাটা নোয়াই দেয়, ওর মাথা এভাবে চুলকাই দেবে, তাইলে বেঁচে আর কিছু ওর লাগে না। যাই হোক, আজকে আমার মেনুতে কী আছে সেটি তোমাদের সাথে শেয়ার করব। আজকে কিন্তু আমি 4-5 পদের রান্না করছি। তো 4-5 পদের রান্নার কারণটা হলো, গতকাল আমার মামা আসছে, সৌদি আরব থাকতো, সেখান থেকে 5 বছর পর দেশে আইছে। তো তার জন্যই এত কিছু আয়োজন করা। তো আজকে আমি ইলিশ মাছ দিয়ে তারপর আনাজি কলা রান্না করছি। ইলিশ মাছ আর আনাজি কলা দিয়েই রান্না করছি। আর আছে যে আমার মেনুতে শাপলা চিংড়ি মাছ দিয়ে শাপলা রান্না করছি। তারপর ডাঁটার শাক আছে, চিংড়ি মাছ দিয়ে রান্না করছি, চিংড়ি মাছ ভুনা করছি। তারপর আছে যে নারিকেল চিংড়ি মাছ, তারপর হচ্ছে কচুরলতি, এগুলো মিলিয়ে কলাই পাতায় আমি ভাজি করছি। কলা পাতার রেসিপিটা আমার কাছে খুবই ভালো লাগে। যে কোনো মাছ হোক, কলা পাতা হলে আমার আর কিছু লাগে না, মানে এইটা আমার সবথেকে ফেভারিট খাবার। যাই হোক, এগুলো সব কিছু আমার মামার জন্য করছি। তো সে 5 বছর পর আসছে, তো সরাসরি সে এয়ারপোর্ট থেকে আমার বাসায় আসছে। তো সে তো এই 5 বছর পর খাবার খেয়ে বলে আমি জানি অমৃত খেতে আছি, কারণ ওখানের খাবার বলে সে তেমন একটা খাইতে পারতো না, মানে অন্যরকম মাছের ভিতরে সে নিজে রান্না করে খাইতো। এই মাছ আছে, কিন্তু মাছ থাকলেও আমাদের দেশে যেরকম তাজা তাজা মাছ পাওয়া যায়, ওখানে ওইভাবে তাজা তাজা মাছ পাওয়া যায় না, মানে মাছ থাকে। তো আজকে আমার এই পর্যন্তই। হ্যাঁ, এই এত কিছু রান্নার আয়োজন শুধু আমার মামার জন্য। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে সবাই দেখে যাবে। ঠিক আছে, সবাই ভালো থাকো, টাটা, গুড বাই, সুস্থ থাকো, বাই।